একটা ছেলের করুণ ভালোবাসার গল্প। কত শতবার আপনাকে ফোন করতে চেয়েও করা হয়নি, কত শত এসএমএস লিখেও শেষ পর্যন্ত সেন্ড করা হয়নি। যতবারই মন চেয়েছে ততবারের পরক্ষণে মনে পড়ছে কিভাবে আপনার সাথে কথা বলি। আপনি তো যাওয়ার বেলায় বলে গেছিলেন কোনোদিন যাতে আপনার সাথে আর কথা না বলি, আর কোনোদিন যেন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি। আপনি বলেছিলেন আপনাকে যেন আমি মুক্তি দেই, ভালো থাকতে দেই। তাহলে কি করে আমি আপনার ভালো থাকাটা কেড়ে নেই বলুন তো? আমি তো আপনাকে ভালোবেসেছি, তাই না? ভালোবাসার মানুষের কাছ থেকে কি কেউ ভালো থাকা কেড়ে নিতে পারে? এক জীবনে কত মানুষ ছেড়ে গেল, কিছু দিন দুঃখ হতো, মন খারাপ হতো, তারপর ভুলে যাইতাম। আপনিও যখন ছেড়ে গেলেন তখনও ভাবলাম কিছুদিন দুঃখ হবে, মন খারাপ হবে, তারপরে একদিন আপনাকেও ভুলে যাব। সব ভাবনা সত্যি হয় না। যতই দিন যাইতে লাগলো ততই টের পাইতে শুরু করলাম আপনি শুধু একা যান নাই, সঙ্গে করে নিয়ে গেছেন আমার রাতের ঘুম, ভালো থাকা, কান্না করবার ক্ষমতা। নদী ভাঙ্গনের কবলে পড়ে সব হারানো নিঃস্ব মানুষের মতন আপনি শুধু শুধু ছেড়ে যান নাই, আমাকে নিঃস্ব করে গেলেন নিঃস্ব। আপনাকে হারানোর ভয় বুকের ভিতর উত্তাল সমুদ্রের মতো উতাল পাতাল ঢেউ ছিল, এখন সেই উত্তাল সমুদ্রের উতাল পাতাল ঢেউ নিয়েই সারা জীবন বেঁচে থাকতে হবে। আপনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি আর আমাকে খুঁজে পাই না। আধার গিলে খেয়ে নিচ্ছে আমাকে, চোখে বর্ষা নামছে, বুকের জমিন চৈত্রের মাটি ফাটার মতো ফাটল ধরছে। দেহের মৃত্যু হয়নি কিন্তু মন মৃত্যুর খবর ঠিক পেয়ে যায় নিজের ভিতর, শুধু জানাজা শেষে দাফন হয় না দেহের। জানেন প্রিয়তমা, মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা আপনার সাথে পাল্টাপাল্টি করতে পারতাম, তবে হয়তো আপনি বুঝতেন আমার ভিতরটায় ঠিক কি হচ্ছে। আপনি আমাকে এমনভাবে তাড়িয়ে দিলেন যে মানুষ ভিক্ষুককেও এইভাবে খালি হাতে ফেরায় না। রাত জেগে প্রিয় মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে চোখ ভর্তি পানি নিয়ে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে নীরব রাতের বোবা কান্না, বুক ভরা যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আমার দু চোখ হতে আপনার জন্য যে কয় ফোঁটা পানি গড়িয়ে পড়ছে নীরবে, সে কয় ফোঁটা পানি যদি জ্বলন্ত আগুনে পড়তো তাহলে সেই জ্বলন্ত আগুন নিবে শীতল হয়ে যাইত, তবুও আপনার মনটা আমার চোখের পানিতে গলেনি কিংবা শীতল হয়নি। তবে কি আপনার মনটা পাথরের চেয়েও অধিক বেশি ভয়ঙ্কর? আপনার করা শেষের আঘাতগুলো আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে। অভিমানে কত কেঁদেছি, কিন্তু আমার সেই অভিমানের ভাষা আপনি বোঝেননি, হয়তো ইচ্ছে করেই বুঝতে চাননি। সেদিন খুব অদ্ভুতভাবেই আপনি আমার হৃদয়টাকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। কি অদ্ভুত তাই না? না পাওয়া হলো, না বলা হলো, নিস্তব্ধতার মাঝেই খুন হয়েছি বারবার, তবুও থেমে যায়নি। নতুন করে মেতে উঠেছি ধ্বংসের খেলায়, স্থাপন করেছি পাপের সাম্রাজ্য। শুধু আজ আপনি নেই, আপনার থাকার কথা থাকলেও আপনি নেই। আপনি চলে যাওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে জেনে এসেছি, জেনেছি স্বপ্নকে চাপা দিতে গিয়ে নিজেকে কতটা চাপা মাটি দিতে হয় অদৃশ্য কবরে জীবন্ত লাশের। কি ছিলেন আপনি? কি থেকে কি হয়ে গেলেন? এত খুশি, এত স্বপ্ন, এত আশা এক নিমিষেই শেষ করে দিয়ে গেলেন। একটা মানুষকে দিব্যি হেঁটে যেতে দেখছে সবাই, অথচ মানুষটাকে সেদিন আপনি খুন করে চলে গিয়েছিলেন যে খুনের অপরাধ নেই, রাষ্ট্রের আইন অনুযায়ী চিহ্নিত খুনি নন। তবুও আপনি আমার কাছে একজন খুনি। ভালো থাকবেন, ভালো থাকুক আপনার বর্তমান সুখের জীবন।